আমি ম্যারেড। সো তাই তো হবার কথা। বাট আই এম আনহ্যাপি। কেন, তোমার বউর কোনো সমস্যা? পুরাটাই। বাবা আমার পছন্দে বিয়ে করছি, গ্রামের মেয়ে। অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারো। আসলে প্রবলেমটা অ্যাডজাস্টমেন্টের। কতদিন হলো? 5 বছর। কি করছো বস? 5 বছর ধরে তুমি এগুলো সহ্য করছো কিভাবে? হ্যাঁ, সেটাই এখন ভাবতেছি যে কিভাবে সহ্য করলাম। হয়তো বাবা আমার কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে, সোসাইটির কথা চিন্তা করে, কে কি বলবে সেই সব। সোসাইটি, ফ্যামিলির কে কি ভাববে আর কে কি বলবে, এটা নিয়ে ভাবলে নিজের লাইফ আর নিজের থাকে না। যারা তোমাকে নিয়ে কথা বলবে তারা কখনো তোমার পেইনটা নিতে পারবে না। আচ্ছা, তুমি কি সব সময় তোমার নিজের ইচ্ছা মতো চলতে পারো? অবশ্যই, আমি কাউকে বলি না। আমি নিজে ইনকাম করি, নিজে খরচ করি, অত গোনার টাইম নেই। তোমার প্যারেন্টস? ওনারা ওনাদের মতো থাকে, আমি কোনো প্যারা দেই না, আমি আলাদাই থাকি। ওনারা কিছু বলে না? অনেক বলছে, এখন আর কিছু বলে না। আরে আমি যেটা নিয়ে হ্যাপি না সেটা আমি কেন করব? বাবা আমার বিয়ে ঠিক করছিল এক ডাক্তার ইনোসেন্ট ছেলের সাথে, বাট আমার পছন্দ না। কেন একজন ডাক্তার তোমার পছন্দ না? কারণ কি? কেমন জানি, মানে কোনো রসকস নাই, ভ্যাবলা টাইপের। ওই সারা জীবন তাহলে ওই বইয়ের মধ্যে মুখ ঢুকায় পড়াশোনাই করছে। আমার পছন্দ না, মানে কেমনে বিয়ে করবো? তোমার পছন্দ বোধহয় একটু ওই টিপিক্যালি সুদর্শন টাইপের ফর্সা। তোর কি যে বলো, ছেলে হতো আবার ম্যানলি, আবার ধরো তোমার মতো আমারও পছন্দ হবে না, আমার মুখ থেকে সিগারেট ফেলে দিবে, আবার একটার বদলে এক প্যাকেট কিনে দিবে। এরকম নিজের পছন্দকেও গুরুত্ব দেবে, আবার আমার পছন্দকে 3 ডাবল গুরুত্ব দেবে। এক প্যাকেট সিগারেট অনেক কাজে দিচ্ছে বল। বস, এখানে সিগারেট বিষয় না, বিষয় হলো মানসিকতা। আচ্ছা, তোমার ওয়াইফের প্রবলেমটা কি? নিশ্চয়ই সে তোমার চাওয়া পাওয়া বুঝতে পারছে না, তাই তো? তা এখন তুমি কি করবে? মানে এটা মেনে নিয়ে সারা জীবন সংসার করবে, নাকি নিজের লাইফকে প্রায়োরিটি দিয়ে নতুন করে জীবন শুরু করবে? এটা তোমার সিদ্ধান্ত। তোমার মতো একটা মেয়ে পাইলে নতুন করে জীবনটা শুরু করবো। আমার মতো? ছেলেটা কত সুন্দর বডি বানাইছি, আবার মনের দিক থেকেও কত ভালো। আর এদিকে আমার জামাই বানাইছে বিশাল একটা বুড়ি, 1 গ্লাস পানি তুলে খাইতেও কষ্ট হয়। আর এদিকে উনি কত ভারী ভারী জিনিস উঠাইতেছে আর নামাইতেছে। দেখো, তোমার ডায়েটটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। সকালবেলা অবশ্যই এগ রাখবা, হ্যাঁ, তারপরে লেবু পানি খাবা, এবং এরপরে হাফ অ্যান আওয়ার পরে কিন্তু জিমে চলে আসবা, ঠিক আছে? এবং আমরা এসেই কার্ডিও শুরু করব। তারপরে এটা তোমার জন্য। আমার জন্য? বাহ, করবো। হ্যাঁ, পরে দেখ। বাহ, তোমার পছন্দ তো দারুণ, একদম ফিট হয়েছে। সত্যি? এই প্রথম কেউ বললো আমার পছন্দ দারুণ। কেন, তোমার হাজব্যান্ড তোমাকে বলে না? আমার হাজব্যান্ড আমার কোনো কিছুই পছন্দ করে না। লোকটা কি অন্ধ নাকি, নাকি চোখ থাকতেও কিছু দেখে না? আচ্ছা, বাদ দাও। শোনো, আমি কয়েকদিন জিমে আসবো না, আমার কার্ভ মাসে না খুব পেইন হচ্ছে। আহা, এই পেইন হওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা, কাফ মাসেল তো, ওয়েট, আমি তোমাকে এক্সপ্রেস করে। আরে কি করতেছো? আহা, আমি এটা পাই, রাখো এখানে, রাখো। আচ্ছা শুনো, তারপর আমি কয়েকদিন রেস্ট করতে চাচ্ছি। কিন্তু আমি তো তোমাকে খুবই মিস করব। তুমি আমাকে মিস করবা জেনে খুব ভালো লাগলো। আর শোনো,
যদি বেশি মিস করো তাহলে আমাদের বাসায় চলে এস। বাসায় তো আসায় যায়, কিন্তু তোমার হাজবেন্ড মাইন্ড করবে না? ও আমার কোনো খোঁজ খবর রাখলে তো মাইন্ড করবে। আচ্ছা থাকো, আস। শোনো, আবারও তোমাকে থ্যাংক ইউ। আর তোমাকে কিন্তু আমি সত্যি সত্যি অনেক মিস করবো।